নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। একদমই তাই। আজকের ভিডিওটা খুব শোভনীয় একটা ব্যাপার, ভীষণই শোভনীয় একটা ব্যাপার। তো তোমাদেরকে সবার আগে আমি আমাদের টাইটেলটা জানানো যায়, তারপর কিছু বলবো। অবশ্যই। আচ্ছা, টাইটেলটা হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদ 3 লক্ষ। বুঝতে পারছো? বললাম না, বুঝতে তো পারছো তোমরা টাইটেলটা বুঝেই। যুদ্ধ মানেই আমরা যা বুঝি, এদিক ওদিকে যুদ্ধ হলে এটাই সবার আগে হয় যে সবার আগে মানুষ মারা যায়। অবশ্যই। তো মেইন কথা গাইস, আমরা এখনো ভিডিওটা দেখিনি, থাম্বনেল দেখেই তোমাদেরকে বললাম আর টাইটেল দেখেই তোমাদেরকে জানালাম যে এই টপিক কি টপিক হবে। আর এটা আমাদের একটা ফেমাস একটা ইউটিউবারের একটা ভিডিও, সেখান থেকে আমরা রিয়াকশন ভিডিও করছি। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আছেন, আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না। আমাদের এই জাতির সূত্র সন্তান। হ্যালো, আমি মেজর ডালিম বলছি, উপসিট নোভান বলছি, ফানি ফ্যাক্টস রাজ্য থেকে। তো কি অবস্থা সবার? আজকে আপনারা যে ভিডিওটা আমার থেকে আশা করতেছিলেন, কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে গেছেন। আজকের ভিডিওতে কথা হবে মেজর ডালিম সাহেবকে নিয়ে। তার বলা যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল, মিলিয়ন ভিউজ তুলতেছে, সেগুলো নিয়ে। সাথে গতকাল লাইভের মেইন পয়েন্টগুলো আমি সামারি আকারে সাজিয়ে রেখেছি, যেগুলো আপনাদের পড়ে শোনাবো ভিডিও শেষের দিকে। তাহলে চলুন শুরু করা যাক। যুদ্ধে 30 লক্ষ মানুষ, সবকিছু মিলে প্রায় 3 লক্ষের মতো। 3 লক্ষ, এবং 3 লক্ষরে যখন ইন্টারভিউ নিতে ছিল তখন what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজি বললো 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। জাস্ট একটা মিস্টেক পুরো হিস্ট্রিটাকে বদলে দিয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ নয় 3 লক্ষ হয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান ইংলিশে ভুল করে 3 লক্ষকে 3 মিলিয়ন বলে ফেলে। সেই থেকে শুরু হয় 3 মিলিয়নের যাত্রা, 30 লক্ষের যাত্রা। মেজর ডালিমের কথা বিশ্বাস না হলে আপনাদের অনেক পুরনো একটা ভিডিও দেখাই, ওয়েট। এই পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি মারা গেছে। তো উনি ওটা 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, এবং অনেক লোক এখনো সেজন্যই বলে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে। আসলে সেটা মারা যায়নি। এবার বুঝলেন তো সামান্য একটা ভুলে কিভাবে ইতিহাস বিকৃত হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত যাদের বোধগম্য থাকা উচিত। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে? মেজর ডালিম সাহেবের এই কথাটা ভালো লাগছে। আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি। আমাদের জাতির পিতা হলো 1971-এ কারো বাপ দেশটা একা স্বাধীন করে নাই যে সে পুরো ক্রেডিট নিয়ে নেবে, হয়ে যাবে ফাউন্ডিং ফাদার। তাহলে অন্যদের ভূমিকা কোথায়? তাদের ভূমিকা কেন বইতে লেখা হয় না? আমরা কোনো একজনকে ক্রেডিট দিয়ে বৈষম্য সৃষ্টি করতে চাই না। মহান মুক্তিযুদ্ধে সবার ভূমিকা ছিল, সবার প্রতি শ্রদ্ধা ও মন থেকে ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে ওপারেতে ভালো রাখেন। একটা কোশ্চেনের উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল? স্যার দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মাইক থেকে চাইতো বেগম মুজিব খাওয়াইটা। ভাই এটা কোনো কথা? তাকে জিজ্ঞেস করা হলো কি আর কি বললো? হাসিনার ইজ্জত পুরো প্লাস্টিক করে দিচ্ছে। স্বামীর বাড়ি থেকে প্রতিদিন মার খেয়ে আসতো, আবার বেগম মুজিব খাওয়াই দাওয়াই পাঠাই দিত। কি কোশ্চেন করলো আর সে পুরো কুক করে দিল। যাই হোক, প্রশ্নের উত্তরটা ছিল শেখ মুজিবের চেয়ে শেখ হাসিনার শাসন আমল অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপুধরের কথা, এটা কারা করেছে স্যার? দীপুধরের কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। এটা কার খাচ্ছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা। ভারত এটা নিজের স্বার্থে বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলার জন্য এই হত্যাকাণ্ড চালায়। একটা সিম্পল হিসেব, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে, তারা যেমন ইচ্ছে তেমনভাবেই দেশটাকে নিয়ন্ত্রণ করবে। পাকিস্তান তো চলেই গেছে, তারা আবার নিয়ন্ত্রণ করতে কি আসবে? নিমি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। উনি বেঁচে নাই, উনি আল্লাহ নিয়ে গেছে। উনি নাই না? আচ্ছা।
ও হ্যাঁ, এবং উনি মারা গেলেন কত বছর, প্রায় 1905 সালে মারা গেছেন। 2005। ক্ষমতা এসে তার 5 করতে যান। The guy who can destroy the whole world only for her. ইলিয়াস স্যার, আমাদের মিন্নি ম্যাম কেমন আছেন? ডালিম, সে তো আরও অনেক আগে উপরওয়ালার কাছে চলে গেছে 2005 সালে। জানো, আমার একা রেখে চলে গেছে। ভালোবাসা সত্যিই সুন্দর, তাই না? ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। হে গাইস, ইলিয়াস ভাইয়ের গতকালের লাইভটাই প্রমাণ করে কথাটা শতভাগ সত্য। বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড, কোনো একটা মানুষের কথা শোনার জন্য 7,54,000 মানুষ একসাথে ইউটিউবে যুক্ত হয়েছে। এবং সোশ্যাল মিডিয়া ওপেন করলেই দেখবেন মেজর ডালিমের কত কত প্রশংসা। এইগুলো তো আর টাকা দিয়ে কেনা না, সত্য এভাবেই প্রকাশ পায়। একসাথে 7,54,000 মানুষ ইউটিউব লাইভে যুক্ত হয়েছে। আমাদের মতো ছোট্ট একটা দেশ থেকে একটা মানুষের জন্য এতগুলো মানুষ লাইভে যুক্ত হয়েছে। শেখ হাসিনা আফটার ওয়াচিং দ্যাট লাইভ, মজা নেই আ রাহা হ্যায়। এই গাইস, এই লাইভ ভিডিও দেখার পরে শেখ হাসিনার বেলায় আমার কোনো লাভ লস নাই। এত বছরের সাধনা, এত বছরের পরিশ্রম সব এক নিমিষে শেষ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। মেজর ডালিম সাহেবের 2 ঘন্টা লাইভে পুরো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ইতিহাসটাই পাল্টে ফেলছে। নতুন একটা প্রজন্ম তার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। কথা আছে না, সত্যি কখনো চাপা থাকে না। দেখলেন তো, মি আফটার ওয়াচিং মেজর ডালিমস লাইভ। What's this? Huh? What's this? What the fuck is this, motherfucker? 15 বছরের ইতিহাস 2 ঘন্টায় পাল্টে যাওয়ার পর সমাজ বই। তো গাইস, আমি আগে টিকটক করতাম, এখন টিকটক সাইডে এক কাম করি। এখন আমি যে আইডি টিকটক করতাম, এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে। প্রমোট করছি। মাঝখানে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইকে ধন্যবাদ পুরো বাংলার মানুষকে সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। গাইস, এখন আমি যদি গতকালের দীর্ঘ 2 ঘন্টা লাইভ ভিডিওর সামারিটা বলি, আমি মেইন 17টা পয়েন্ট নোট করে রেখেছি, যেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। 1, মুজিব মারা যায়নি, একটা সেনা অভ্যন্তরে নিহত হয়েছে। বাকশালের বিদায়ের পর লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে, অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল। তাদেরকে ডেকে আনা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই স্বীকৃত পেয়েছে ধানমন্ডির 32-এর সামরিক অভ্যন্তর। 2, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের শাসনের অবসানের জন্য। 3, শেখ মুজিবুর রহমানকে খুন নয়, ক্রসফায়ার করা হয়েছিল, সে ছিল। 4, আমি একজন মুসলিম হিসেবে, আমি একজন মানুষ হিসেবে কাউকে জাতির পিতা মাতা এসব মানি না। 5, সোকল্ড মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেচে দেওয়ার একটা প্রজেক্ট। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে যাতে করে তাদের একটা প্রদেশ বানাতে পারে। 6, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে ভারতের চাপে ঘোষণাপত্র পরিবর্তন করে শেখ মুজিবুরের নাম যুক্ত করতে বাধ্য হয়। 7, মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত ছিল। 8, কুরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করে, কিন্তু তার বদলতে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিল। 9, যখন ইন্টারভিউ নিতে আসলো মুজিব, তখন 3 লক্ষকে ভুল করে 3 মিলিয়ন বলে ফেলে। তখন থেকে শুরু হয় 30 লক্ষ শহীদের যাত্রা। 10, শেখ মুজিব 25শে মার্চ পাকিস্তানি আর্মির কাছে আত্মসমর্পণ করে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। 11, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নেয়, যার বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। 12, জহির রায়হান ও শহীদুল্লাহ কায়েসরকে হত্যা করেছিল মুজিব। 13, বিপ্লবী সিরাজ সর্দারকে পরিকল্পিত হত্যা করে মুজিব। 14, কথার কাজে মিল ছিল না মুজিবের। 15, মুজিব হত্যার পর মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। 16, মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা করতে দেয়নি শেখ হাসিনা ও খালেদা জিয়া। যাই হোক, এই ছিল পুরো লাইভ ভিডিওর সামারি। এখানের প্রত্যেকটা কথা আপনি 2 ঘন্টা লাইভ ভিডিওতে পেয়ে যাবেন। দ্যাটস ইট। গাইস, ভিডিও শেষে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ভিডিওটি, আর ভিডিওটি অতটাও মজাদার না, আর অতটাও ইন্টারেস্টেড না ভিডিওটা, বাট কিছু কিছু পয়েন্ট আছে খুবই, মানে ডালিমের কথা তুলেছিল,
30 লক্ষকে 30 মিলিয়ন বানিয়ে দিয়েছে। 30 লক্ষ না 3 লক্ষ। ও 3 লক্ষকে 30 মিলিয়ন বানিয়ে দিয়েছে। ছোট্ট একটা কথা ভুল হয়েছিল বলে এত কিছু হয়ে গেছে। প্রতিটা মানুষের মুখে ওনাকে নিয়ে কথা। অবশ্যই মানে 3 লক্ষ যেটা সেটা উনি বলে ফেলেছে 30 মিলিয়ন। হ্যাঁ মানে 30 মিলিয়নই বলেনি, বলেছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানে 30 লক্ষ বোঝায়। যা দরুন এত দূর জল গড়িয়ে গেছে এই একটা কারণে, একটা বাই মিস্টেকের জন্য গাইস এত দূর জল গড়িয়ে গেছে। তো আমাদের ওই মোটামুটি ভিডিওটা আমরা তো খুব একটা কি আমার খুব একটা সত্যি ভালো লাগে না। আমি প্রথমে থাম্বনেলটা দেখে বুঝেছিলাম যে বোধহয় ভীষণ ইন্টারেস্টিং আছে, কিন্তু তারপরে দেখলাম ওই মোটামুটি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানিও গাইস। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, তোমরা করো, কারণ তোমরা যদি এরকম ভাবে আমাদের পাশে থাকো আমরাও তোমাদের পাশে থাকতে পারবো, নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো গাইস। চলো আজকের মতো এখানেই।